আপনিও কি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কাঁধের ব্যথা, জয়েন্টে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ব্যথার সমস্যার মধ্যে ভুগছেন? একটু হাঁটাহাঁটি করলেই হাঁটুতে হাত দিয়ে বসে দিতে হয়, একটু ঝুঁকলে বা নিচু হলে কোমরে প্রচণ্ড ব্যথা করে, সিঁড়ি ভাঙার সময় হাঁটু থেকে কটকট আওয়াজ হয়, মনে হয় কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী ভারী মনে হয়, একটা জড়তা কাজ। তবে এই ধরনের ব্যথার সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কেন কি আমাদের শরীরের এমন বেশ কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলোর অভাবের কারণে কিন্তু আমাদের ব্যথার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। অনেক দিন ধরেই কমেন্ট আসছে আমরা ব্যথার সমস্যার মধ্যে ভুগছি, বিভিন্ন ধরনের পেন কিলার, ক্রিম, ওষুধ বা সলিউশনের ব্যবহার করেছি, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথার সমস্যা চিরতরে মুক্তি পেয়ে যায়। তবে আপনারাও যদি ব্যথার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। এমন কিছু ঘরোয়া টোটকা আপনাদের কাছে শেয়ার করব যার কারণে আপনাদের ব্যথা চিরতরে মুক্তি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কি সেই টোটকাটি। সবার প্রথম নিয়ে নিতে হবে টমেটো। টমেটো আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আপনারা কি কখনো ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রে ব্যবহার করেছেন? যেহেতু এখানে টমেটোটা মিডিয়াম সাইজের ছিল, আমি পুরোটা ব্যবহার করব না, তাই কিছুটা অংশ কেটে নিয়েছি। আর একটা গ্রেটারের সাহায্যে টমেটোর যে পাল্পটা রয়েছে আমি এইভাবে গ্রেট করে বের করে নিচ্ছি। তবে আপনারা যদি থেতো করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে খোসাটাকে আলাদা করে টমেটোর পাল্পটাকেই কিন্তু ব্যবহার করবেন। তবে টমেটোর যে ওপরের খোসাটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সেটাও ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন টমেটোর যে পাল্পটা রয়েছে আমি গ্রেটারের সাহায্যে বের করে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি 2 কোয়া রসুন। রসুনটাও চাইলে থেতো করতে পারেন, আমি আবারও গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের মৌরি। মৌরিও কিন্তু আমরা প্রত্যেকেই খাই, তো কিছুটা পরিমাণের মৌরি আমি দিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ। সব উপকরণগুলো প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি আমি কিছুটা পরিমাণের দেশলাইয়ের কাঠি। দেশলাই কাঠি আমরা জ্বালানোর জন্য ব্যবহার করে থাকি। দেশলাই কাঠির বারুদের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো কাজ করে। আর এখানে আমি সামান্য কর্পূর আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। অনেক সময় ব্যথার জায়গা দেখবেন আমাদের ফুলে থাকে, সেই ফোলা ভাবটাকে কমাবে এই হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। আমাদের শরীরের মধ্যে যদি ক্যালসিয়াম, ওমেগা 3, কোলাজিন, ফ্যাটি অ্যাসিড ইত্যাদির অভাব হয় তাহলেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা দেখা দেয়। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়, তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া যাবে না। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখ। অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। আর যে টমেটোর খোসাটা সাইডে রেখেছিলাম সেটাও দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব। এবার পাত্রটাকে নামিয়ে নিয়েছি। জলটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। একটা তাওয়াল বা সুতির কাপড় এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে তারপর আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে সেক করবেন। দেখবেন যখন এইভাবে আপনাদের জয়েন্টের জায়গা, মোচের জায়গা বা ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা যে জায়গাতেই সেক করেন না কেন ব্যথা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর এইভাবে করে আপনারা সপ্তাহে 2 দিন সকাল সন্ধ্যা অবশ্যই সেক দেবেন। একবার দেখবেন করার পরেই কিন্তু বুঝতে পারবেন ব্যথা আপনাদের কতটা কম হয়েছে। তো এইভাবে সেক করে নেওয়ার পর আরও একটা কাজ করতে হবে। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। অনেক সময় আমরা হাত নাড়াতে পারি না, দেখবেন রান্নাবান্না করলে আমাদের যে হাতের জয়েন্টের জায়গাটা থাকে সেটা প্রচণ্ড ব্যথা করে। অনেক সময় আমাদের হাতের আঙুলের যে ফাঁকা অংশগুলো থাকে সেগুলোতে টান ধরে আসে, কোনো ভারী জিনিস তুলতে পারি না।
তো সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে আলতো হাতে মালিশ করবেন, দেখবেন ব্যথাটা কিন্তু আপনাদের অনেকাংশেই কম হয়ে যাবে। তবে একদিন ব্যবহার করলেই যদি ভাবেন ব্যথা সম্পূর্ণ চলে যাবে, তা কিন্তু কখনোই যাবে না। এইভাবে করে আপনাদের স্টেপ বাই স্টেপ কাজটি করতে হবে। তবে যখন মালিশ করবেন খুব জোরে ঘষাঘষি করবেন না, আলতো হাতে কাজটি করতে হবে। তো এইভাবে করে রেমেডি ব্যবহার করার সাথে সাথে আমাদের কিন্তু এমন বেশ কিছু খাবার দাবার খেতে হবে যেগুলো আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, ওমেগা 3 ঘাটতি পূরণ করবে, তাছাড়াও কোলাজেন, ফ্যাটি অ্যাসিড ইত্যাদির আমাদের শরীরের মাত্রা বাড়াবে। এইভাবে মিশ্রণ বানিয়ে চাইলে আপনারা বেশি পরিমাণের বানিয়েও রেখে দিতে পারেন, পরে যখন ব্যবহার করবেন কুসুম গরম করে তারপর ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের মাংস পেশির মধ্যেও টান ধরে আসে, একটু হাঁটাহাঁটি করলেই আমরা বসে পড়ি। তাছাড়াও সিঁড়ি বেয়ে ওঠার সময় আমাদের হাঁটুর মধ্যে একটা কটকট শব্দের আওয়াজ শোনা যায়, মনে হয় কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে। তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে অবশ্যই তেলটা দিয়ে তো মালিশ করবেনই সপ্তাহে 3 দিন। তাছাড়াও যাদের অতিরিক্ত দেখবেন ব্যথা থাকবে, সেটা আপনাদের জয়েন্টে হতে পারে, হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, সেই ক্ষেত্রে মালিশ করে নেওয়ার পর যে মিশ্রণটা রয়েছে কিছুটা দিয়ে দেবেন। দেওয়ার পর যাতে মিশ্রণটা ঝরে পড়ে না যায়, একটা কাপড় সাহায্যে আপনারা এইভাবে করে একটু জড়িয়ে দেবেন বা বেঁধে রাখবেন। তো এইভাবে যখন আপনারা কাজটি করবেন দেখবেন একদিন করলেই কিন্তু ব্যথাটা আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। আর এইভাবে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন করার, সকাল সন্ধ্যা করলে তো খুবই ভালো। তারপর যখন আপনারা আধা ঘন্টা মতো রেখে দেবেন, তারপর কাপড়টা খুলে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু জায়গাটা জল দিয়ে ধোবেন না। যদি ধোয়ারই থাকে আপনারা 30 মিনিট পর কুসুম গরম জল নিয়ে নেবেন, আবারও ঠিক যেভাবে সেক করেন ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের জায়গাটা আলতো হাতে মুছে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে করে সপ্তাহে করে দেখুন, আপনারা একদিন দেখবেন ব্যথা তো অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও রেগুলার স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কিন্তু কোনো রকমের পেন কিলার, ওষুধ, ক্রিম বা কোনো সলিউশনের ব্যবহার করতেই হবে না। আপনাদের যে কোনো ধরনের ব্যথার সমস্যা নিমেষের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করছি ঘরোয়া টোটকাটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।